নমস্কার, সকল ভক্তদের স্বাগত জানাই আজকের ভিডিওতে। দুর্গাপুজোর আর মাত্র 1 মাস বাকি। অসুরদের বিনাশ করতে মাতৃশক্তির বন্দনা করি আমরা মহামায়ার আরাধনার মাধ্যমে। জগজ্জননী মা মানবদেহ ধারণ করে আমাদের মাঝে অবতীর্ণ হয়েছিলেন বাঁকুড়ার জয়রামবাটিতে। সংসারের মাঝে নিজেকে অন্তরালে লুকিয়ে রেখেছিলেন মহামায়া। তবুও কিছু কিছু ঘটনায় তার স্বরূপ প্রকাশিত হয়েছিল। মহাভাগ্যবান কিছু পুণ্য আত্মা মহামায়া সেই রূপ দর্শন করে ধন্য হয়েছিলেন। আজ দুর্গাপূজার প্রাক্কালে তেমনই একটি ঘটনার কথা বলবো আপনাদের। জয়রামবাটিতে অবস্থান করার সময় শ্রী শ্রী মা শারদা তাকে দুর্গারূপে দর্শন দিয়েছিলেন। ধন্য হয়েছিল তার জীবন। জয়রামবাটিতে মুখোপাধ্যায় বংশের প্রতিবেশী ছিলেন বিশ্বাস বংশ। সেই বংশের এক কন্যার কলকাতার শ্যামবাজারে এক বৈষ্ণব বংশে বিবাহ হয়। তাঁর একমাত্র কন্যা সন্তান জন্মের পর মারা যায়। এরপর প্রায় 20 বছর বয়সে তিনি বিধবা হয়ে পড়লে অবশেষে পিতার গৃহ জয়রামবাটিতে এসেই আশ্রয় গ্রহণ করেন। তার নাম ছিল মানগরবিনী। সেই নাম প্রথমে মানু এবং তারপর ভানুতে পরিণত হয়। বিশ্বাস বংশ মুখোপাধ্যায়দের যজমান ছিলেন। সেই সম্পর্কে তিনি শ্রী শ্রী মায়ের পিসি হতেন। আমাদের অতি পরিচিত জয়রামবাটিতে শ্রী শ্রী মা শারদার একমাত্র বাল্য সঙ্গিনী ভানু পিসি, তাকেই দুর্গারূপে দর্শন দিয়েছিলেন মা শারদা। কি ঘটেছিল সেই দিন? ভানু পিসি ঠিক কী দেখেছিলেন? ভানু পিসি শ্রী শ্রী মাকে নিজের মেয়ের মতোই স্নেহ করতেন। তার কাছে শ্রী শ্রী মা নিজের মনের সকল কথা নিঃসংকোচে বলতে পারতেন। ভানু পিসিও তার যাবতীয় সুখ দুঃখ মায়ের সঙ্গে ভাগ করে নিতেন। সেবার পুজোর সময় মা জয়রামবাটিতে আছেন। পূজার বাড়ি থেকে অনবরত ঢাকের শব্দ ভেসে আসছে। সেখানে মণ্ডপ আলো করে সপরিবারে মা দুর্গা অধিষ্ঠান করছেন। সারা গ্রাম আনন্দে মাতোয়ারা। এদিকে ভানু পিসি অসুস্থ হয়ে ঘরে শুয়ে মনের দুঃখে একা একা কাঁদছেন। তাঁর পূজাবাড়ি পর্যন্ত হেঁটে যাবার ক্ষমতা নেই। তিনি সেই বছর মা দুর্গার মুখ দর্শন করতে পারেননি, তাই তার মন খারাপ। এমন সময় মা শারদা ভানু পিসির বাড়িতে এলেন। ঘরে ঢুকে শ্রী শ্রী মা ভানু পিসিকে কাঁদতে দেখে কারণ জানতে চাইলেন। ভানু পিসি তখন শ্রী শ্রী মাকে তার মনের দুঃখের কথা বললেন। তাই শুনে শ্রী শ্রী মা বললেন, না না, তা কেন হবে ভানু পিসি? মায়ের মুখ তুমি নিশ্চয়ই দেখবে। শ্রী শ্রী মা শারদাকে ভানু পিসি সারু মা বলে ডাকতেন। ভানু পিসি একথায় আরও দুঃখ পেয়ে বললেন, আমাকে সান্ত্বনা দিচ্ছিস সারু মা? আমি কি তাই পারি ভানু পিসি? মা শারদা এই কথা বলেই উঠে পড়লেন। তারপর পিছনে ফিরে হেঁটে গিয়ে ঘরের দরজার কাছে দাঁড়ালেন। শ্রী শ্রী মা শারদা দরজার কাছে পিছন ফিরে দাঁড়াতেই ভানু পিসি অবাক হয়ে দেখলেন দশভুজা সর্ব অঙ্গে অলঙ্কার পরিহিতা সিংহের পিঠে মা দুর্গা বসে আছেন। চোখের পলক পড়তেই ভানু পিসি এবার দেখলেন শ্রী শ্রী মা আরও এগিয়ে যাচ্ছেন। ঘরের দরজা দিয়ে বাইরে বেরিয়ে গিয়ে একবার ঘুরে দাঁড়ালেন শ্রী শ্রী মা। ভানু পিসি দ্বিতীয়বারও অবাক হয়ে দেখলেন সর্ব অঙ্গে অলঙ্কার পরিহিতা দশভুজা দুর্গাকে। তার 10 হাতে অস্ত্র সমন্বিত, তবে এবার আর সিংহ নেই। পর মুহূর্তেই আবার দেখলেন শ্রী শ্রী মা শারদা মৃদু হেসে দ্রুত ঘর থেকে বেরিয়ে উঠোন পেরিয়ে চলে গেলেন। ঘরে শুয়েই ভানু পিসি মা দুর্গার দর্শন পেলেন। তাঁর দৃঢ় বিশ্বাস হলো তাঁর সারুমাই মা দুর্গা। ভানু পিসির সেই দিব্য দর্শনের কথা আজ আপনাদের শোনালাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে দেবেন। ঠাকুরমা স্বামীজি সংক্রান্ত ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শ্রী শ্রী মা মহামায়া জগদম্বার আশীর্বাদে আমাদের আগামী দিনগুলি শান্তিময় হয়ে উঠুক, অসুরদের বিনাশ ঘটুক, এই প্রার্থনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। ধন্যবাদ। জয় তো ঠাকুরমা স্বামীজির জয়।